20 আগস্ট 2024। রাতারাতি বাংলাদেশ প্লাবিত হয় স্মরণকালের ভয়াবহ বন্যায়। এখন পানি এসে মনে করেন না যে বৃষ্টি যেমন হচ্ছে, এখন ইন্ডিয়ার পানি আসছে মুড়ি নদী থেকে, পানি আসছে জোয়ারের মতন। তখন পানি এমন স্পিডে আসছে আর বাইরেও যাওয়ার সময় নেই। এক কাপড় নিয়ে বউ বাচ্চা নিয়ে রাস্তার উপর চলে গেছে। আর ঘরে যা ধান চাল হাঁস মুরগি যা ছিল সব পানি নিয়ে গেছে, এবং কি বিটার মাটিগুলো সব নিয়ে গেছে। এখন যে থাকবো কোথায় নিয়ে আশ্রয় নেব, আর কোনো থাকার মতন জায়গা নেই। কোনো রকম আগাম সতর্কবার্তা পায়নি বাংলাদেশের মানুষ। মাঝরাতেই পানিতে তলিয়ে যায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা। ডুবে যায় হাজার হাজার ঘরবাড়ি, ক্ষেত খামার, রাস্তাঘাট। মানুষের জীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ। একবারে অসহায় হয়ে গেছি রে ভাই, একবারে অসহায় হয়ে গেছি। আমরা তো বুঝছি যে আমরা বাড়িয়ে করে আর আসতাম পারতাম না। তখন এখানে আসছি, পানি এতটুকু হয়ে গেছে। তখন তারপরে আর কি করবো, পরে যাই এক কাপড়ে যা পাইছি বাচ্চারে নিয়ে কোনো রকম ওই বাড়িতে আশ্রয় নিছি। তারপরে যে পানি একদম মানে স্রোতে সব কিছু নিয়ে সব কিছু চলে গেছে। দেশের এমন সংকটাপন্ন মুহূর্তে বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ায় মুসলিম হ্যান্ডস বাংলাদেশ। আল্লাহ মিলা ডাইলবা দুগা আইলে বাস দুগাইতে আইলে খায়, এই পর্যন্ত আছে। আর কাছে আর কিছু না রে, আজ ওরা আনুগো খুশি মতো যা দিতে না আরেন তাই খুশি। কোনো কারো কাছে হাত পাইতে হচ্ছে না। 1995 সাল থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংস্থাটি। জাতীয় দুর্যোগে ত্রাণ বিতরণের পাশাপাশি মুসলিম হ্যান্ডস বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কার্যক্রম পরিচালনা করছে। বন্যা কবলিত 11 জেলার মাঝে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার। ইসলামপুর গ্রাম, কামারচা কনিয়ান, থানা রাজনগর, ডিস্ট্রিক্ট মৌলভীবাজার। আমার এই এলাকার যে মানুষ আসলা 2-4 ফ্যামিলি, 10 ফ্যামিলি বাড়ি করে আসিল, বিল্ডিং যারা আসিল। আর যারা বিল্ডিং নাই সেও ছাদ পান দিয়া ফালাগাড়িয়া রয়েছে। আর বাকি ফাড়ে জঙ্গলে মানুষ গিয়া গরু ছাগল লইয়া গিয়া রয়েছে। অনেক মাল সাবান গরু ছাগল এটা পাইয়া গেছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে অতি দ্রুততার সাথে এই 4 জেলার হাজার হাজার পরিবারের খাদ্য নিরাপত্তার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে মুসলিম হ্যান্ডস বাংলাদেশ। রাজধানী ঢাকায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ শেষে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয় বন্যা কবলিত জেলা শহরগুলোতে। শহরের আশেপাশের গ্রামগুলোতে ত্রাণ পৌঁছালেও অনেক প্রত্যন্ত গ্রামে পৌঁছায়নি কোনো সাহায্য। কোনো ত্রাণ কেউ দিয়ে গেছে, সিরা দিছেন, মুড়ি দিছেন, আর কোনো কিছু কেউ এসে দেয় নাই। এরকম একজনই একবারই আসছে, একদিনই নাকি আরো কয়েকদিন আসছে? কয়েকদিনও আসছে, কয়েকজনে এসে ওই চিরা মুড়ি, এই আখের গুড়, এগুলো আখের গুড় মনে হয় দিছে। চাল এগুলা, ডাল এগুলা কেউ কিছু দেয় না। প্রত্যন্ত অঞ্চলের অসহায় এই মানুষদের সহযোগিতার লক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের পরামর্শ নিয়ে শনাক্ত করা হয় এ সকল গ্রাম। এরপর স্থানীয় যানবাহন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় মুসলিম হ্যান্ডস বাংলাদেশ টিম। ধারাবাহিকতা জায়গা থেকেই আমরা 3 দিন আগে এই এলাকায় এসেছিলাম, জগৎপুরে। অর্থাৎ ধারণা করা হয়ে থাকে যে ফেনী জেলার সবচেয়ে বেশি যে ইফেক্টেড গ্রাম সেটা হচ্ছে কি যে বন্যা যে কবলিত এলাকা, এবং সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাটে আপনারা এসে দেখেছেন যে এখানে রাস্তাঘাট হচ্ছে কি সবগুলো ভেঙে চুরে গেছে। বাঁধ ভাঙার পরে কোনো রাস্তার কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক জায়গা আছে। তো আমরা কয়েকদিন আগে আমরা এসেছিলাম। অর্থাৎ পুলিশিং হিসেবে আমাদের যে বন্যার পরবর্তীতে যে কার্যক্রমগুলো আমরা কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সহযোগিতা করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা এখানে এসে আমরা দেখেছি, এবং দেখে তো মানে সবচেয়ে বেশি যে ভয়াবহ যে ক্ষতিগ্রস্ত সেটা আমরা আসলে দেখতে পেলাম এখানে এসে আর কি। আকস্মিক এই বন্যায় 50 লক্ষাধিক মানুষের তাৎক্ষণিক সহায়তার প্রয়োজন হয়ে পড়ে। নিশ্চয়ই আপনারা শুনেছেন এই ফ্লাডের কারণে অসংখ্য গর্ভবতী মা ঠিক তার ডেলিভারির সময় এই ফ্লাডটা নেমে আসছে। ঠিক যখন তার ডেলিভারির সময় এই যে বন্যার কারণে তার স্মুথলি হসপিটালে পৌঁছা, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রসব বেদনা বা প্রসব ঘটনাটা, ইভেন্টসটা জীবনের কত বড় ধরনের ইমার্জেন্সি একটা। ফলে এই অবস্থায় আমরা অসংখ্য
রুগীকে আমাদের ফেনী ডায়াবেটিস হসপিটালে আমরা এই ধরনের একটা পেশেন্টকে আমরা হ্যান্ডেল করেছি। একদম রিমোট এরিয়া থেকে ভলান্টিয়ার্সটা ধরে এনেছি, সম্ভবত পুলিশ ডিপার্টমেন্ট একটা পেশেন্ট আমাদের ফেনী ডায়াবেটিস হসপিটালে নিয়ে আসেন, যেটা গর্ভবতী ছিল, তার প্রসব বেদনা সহ আমরা সেটা আমাদের ফেনী ডায়াবেটিস হসপিটালে হ্যান্ডেল করি। মুসলিম হ্যান্ডস বাংলাদেশ এগিয়ে আসে বন্যা কবলিত মানুষের প্রয়োজনে। স্থানীয় সরকার, স্বেচ্ছাসেবক ও জনগণের সহযোগিতায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারের ৫,৬০০ অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য, শুকনো খাবার ও সুপেয় পানি। ছাগলনাই উপজেলায় জগৎপুরে আমরা আজকে এসেছি মুসলিম হ্যান্ডের পক্ষ থেকে, পাশাপাশি ইয়েস বাংলাদেশের ভলেন্টিয়ার এখানে কাজ করছে। আমরা একজনকে পেয়েছি যার বয়স হলো 104 বছর। তার পরিবারে এখন পর্যন্ত কেউ নাই, তার যে ছেলে ছিল বা মেয়ে ছিল তাকে সে দেখে না। এখন সে হলো এই বাসায় হলো একাই থাকে। আমরা আসছিলাম তখন সে বলল যে বাবা আমার কোনো খাবার দাবার না, আপনারা যদি পারেন আমাকে কিছু ব্যবস্থা করে দেন। তো এইটা দেখার পর আমরা ওনার সাথে যাচ্ছি, ওনার বাসা পর্যন্ত আমরা ওনাকে পৌঁছায় দেওয়ার জন্য কাজ করছি। বন্যার আঘাতে সদ্য গৃহহীন হওয়া মানুষগুলো দুমুঠো খেতে পারেনি ঠিকভাবে। বিশেষত ফেনী জেলার সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলা অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাঘাট সহ সবকিছু বন্যার করাল গ্রাসে ভেঙে একাকার হয়ে যায়। মানুষের ঘরবাড়ি, জামা কাপড়, থালা বাসন সবকিছু ভেসে যায় বন্যার পানিতে। ভেসে যায় অসংখ্য গৃহপালিত পশু পাখি। আমি এখানে রয়েছি, আমার একটা গরুর বাছুর আছে, আর এখানে হয়তো আমি বাড়িঘর ফালাইতে চলে গেলে চুরি চামারি হইতে পারে, এই জন্য হয়তো আমি যাইতে পারতেছি না। আর নিতে হলে খেয়ার খুললি টানতে হইবে। আমার আশ্রয়কেন্দ্র, আমি অপারেশন হয়েছি, আমার সমস্যার কারণে আমি পানিকান্দি ভিত্তিতে তেমন একটা যাইতে পারি না। মানুষের জীবনে নেমে আসে অভাবনীয় কষ্ট। বন্যার পানি অনেকাংশে নেমে যাওয়ার পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিটি ঘর। পানি একটা হাঁটুয়া মানুষ ছিল ঘরের ভিতরে। আমরা পরে 2 দিন উপাসের মতো ছিলাম। এরপরে একটা ব্যবস্থা করে ডাম একটা কিনে নিয়ে কোনোরকম রান্না বান্না করছিলাম আর চোখের উপরে বসে। এখন জীবন থমকে গেছে। সহায়তার আকুতি লক্ষ চোখে। যখন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় ত্রাণ সামগ্রীর জন্য, আমরা তাদেরকে জানিয়ে দিই আমাদের এই মনোহরগঞ্জের প্রতিটি ইউনিয়নের অবস্থা নিয়ে। সাথে সাথে তারা আমাদেরকে রেসপন্স করার পরে আমরা যে ভলেন্টিয়ার টিমগুলো করি, আমরা 5টা টিম করি এবং সেখানে আমরা অসংখ্য ভলেন্টিয়ার নিয়ে পুরোটা উপজেলাকে কভার না দিতে পারলেও আমরা কিছু ইউনিয়ন, আমরা 4টা ইউনিয়নকে কভার দিয়েছি। সেখানে 1300 প্যাকেট আমাদেরকে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল থেকে দেওয়া হয়েছে। আমরা বর্তমানে মুসলিম হ্যান্ডসের পক্ষ থেকে এই মুন্সিরহাট একটি গ্রামে এসেছি, যেখানে প্রায় আমরা 200+ পরিবারের জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আর এখনো পর্যন্ত আমাদের কাছে আসা সবচেয়ে বড় সাপোর্টই ছিল এই মুসলিম হ্যান্ডসের পক্ষ থেকে। তারা প্রায় 1150 পরিবারের জন্য আমাদের খাবারের ব্যবস্থা করেছে। আমাদের যারা বন্যার্ত তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জনসম্পদের এই ব্যাপক ক্ষয়ক্ষতি সামলে উঠতে সময় লাগবে বাংলাদেশের। সারা পৃথিবী এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। সেই মানবতার সেবায় একনিষ্ঠভাবে নিরলস কাজ করে যাচ্ছে মুসলিম হ্যান্ডস বাংলাদেশ, মানুষের প্রয়োজনে, মানুষের জন্য।